পাঠ্যপুস্তকে নাম না থাকুক বা স্মরণ না করুক অন্য কেউ, কিন্তু শহীদ আসাদকে কেউ ইতিহাস থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এই দেশের স্বাধীনতার আন্দোলন, সমাজকে বদলে দেওয়ার যে আন্দোলন, যে সংগ্রাম, সেই সংগ্রামে আসাদ অবশ্যই অমর হয়ে থাকবেন ইতিহাসে। আমরা আজকে আরেকটি ছাত্রগণ অভ্যুত্থানের পরে এখানে সমবেত হয়েছি। 24-এর যে ছাত্রগণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের ফলে আমরা একজন ফ্যাসিস্ট শাসককে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছি। 69-এর গণছাত্রগণ অভ্যুত্থানে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানকে চলে যেতে বাধ্য করা হয়েছে। কিন্তু যে কথাগুলো অনেক বক্তাই বলেছেন যে আমরা আমাদের সেই ঈপ্সিত যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারি না। জয়ালসাকি বলেছেন যে আজকে প্রায় এই এত বছর পরেও আমরা একটা নির্বাচন করতে পারি না। এটা একটা সামগ্রিক ব্যাপার। আমরা যারা রাজনীতি করি, আমরা চেষ্টা করি, আমরা বদলানোর চেষ্টা করি, কিন্তু দেখা যায় এই সবগুলো সবসময় আমরা বেড়ে উঠি না। কারণ প্রতিক্রিয়াশীল যে চক্র আছে, সেই চক্র এত বেশি তারা দৃঢ় হয়ে যান, এত বেশি করে তারা সেই বিপ্লবের বা আপনার সংগ্রামের সেই ধারাটাকে বদলে দিতে চায়। আজকে শহীদ আসাদ খুব প্রাসঙ্গিক এই জন্যে যে আমরা যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছি, 15 বছর লড়াই করেছি এবং সব শেষে আমরা একটি বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মধ্যে দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি, প্রত্যাশা করছি, সেই দিনগুলো যেন আমাদের সেই স্বপ্নগুলোকে যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবায়িত করতে পারে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আজকে অনেক কথা উঠছে বিভিন্নভাবে এবং সেই কথাগুলো এমনভাবে বলা হচ্ছে যাতে করে তর্ক, অনেক নতুন নতুন তর্ক সৃষ্টি করা হচ্ছে। আমরা সোজা কথায় যেটা বুঝি, সাধারণ মানুষ যেটা বোঝেন, এই পরিবর্তনের পরে তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চান। সেই গণতান্ত্রিক রাষ্ট্রে তারা তাদের অধিকারটাকে ফিরে চান। তারা যেন তাদের মোটা ভাত, মোটা কাপড় পরে থাকতে পারেন সাধারণ মানুষ। তারা যেন ভোটের অধিকারটা পান, তারা কথা বলার অধিকার পান এবং তাদের সন্তানেরা যেন লেখাপড়া শিখতে পারে। তারা